सर्वमङ्गलं मनोमङ्गलं आत्ममङ्गलं सकलमङ्गलं अग्निमङ्गलं वायुमङ्गलं गगनमङ्गलं सूर्यमङ्गलं चन्द्रमङ्गलं जगन्मङ्गलं जीवमङ्गलं देहमङ्गलं मनोमङ्गलं आत्ममङ्गलं सर्वमङ्गलं भवतु 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 सर्वमङ्गलं भवतु 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 सर्वमङ्गलं भवतु 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 भूमिमङ्गलं उदकमङ्गलं अग्निमङ्गलं वायुमङ्गलं गगनमङ्गलं सूर्यमङ्गलं चन्द्रमङ्गलं जगन्मङ्गलं जीवमङ्गलं देहमङ्गलं मनोमङ्गलं आत्ममङ्गलं सर्वमङ्गलं भवतु 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 सर्वमङ्गलं भवतु 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 सर्वमङ्गलं भवतु 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 পুজোর সময় প্রায় হয়ে এলো এলো শশী, কেমন লাগছে তোর নতুন পেশাগত জীবন? কেমন আর লাগবে, শেষ পর্যন্ত ওই মেডিকেল কলেজের দ্বার অতিক্রম করতে না করতেই তোদের বাড়ির ডাক্তার হয়েই যে আমার পেশাগত জীবনের সূচনা ঘটবে কখনো কল্পনাও করিনি। দেখ ভগবানের কি লীলা, তুই ডাক্তার হলে আর ওদিক দিয়ে আমি দিব্যি বনে গেলাম প্রত্যেক ভিটা বাড়ির একমাত্র কর্ণধার। বিজয়, এভাবে একা একা কতদিন দিনাতিপাত করবি? এত বড় বাড়ি কেমন খা খা করছে, একটা লাল টুকটুকে বৌদির পদভারের অপেক্ষায় বাড়িটা যেন কেমন লাগছে রে। হে শ্রীমান শশী শেখর, সাত পাকের আবর্তে বাধা হয়ে বিয়ের আসরে বসা আমার কোনোদিনই হবে না। বিধাতা বোধহয় সবাইকে সব গুণে গুণান্বিত করেন না। তো শ্রীমান, চাকরি তো হলো, এখন দাদা তোমাদের চা মিষ্টি না হলে চিনি একটু দিয়ে নিও। হ্যাঁ রে, পরিচয় করিয়ে দেই তোদেরকে। ও হচ্ছে সদ্য পাশ করা ডাক্তার শশী শেখর, আমার বাল্যকালের বন্ধু। মনে আছে ওর কথা? বলেছি অনেক তোকে।
আর ও হচ্ছে আমার একমাত্র বোন সাবিত্রী। নমস্কার। নমস্কার। ও এখন থেকে আমাদের বাড়ির ডাক্তার হয়েই থাকবে, যতদিন পর্যন্ত পূর্ণ ডাক্তার না হয়েছে। দাদা, আমি এখন আসি, বাগান বাড়িতে কাজ পড়ে আছে অনেক। এই, তুই এত মন মরা হয়ে থাকিস কেন রসই? তোর মতো রূপ আর লালের যদি ভগবান আমাকে দিতেন তাহলে তাহলে কি করতিস? ধেই ধেই করে পাড়াবাড়তিস নাকি? রাম রাম, এ কেমন কথা গো? একটু সাজগোজ করে ঘুরে বেড়ালেই তাকে পাড়া বেড়ানো বলে গো? হ্যাঁ গো, তোর একটু সাজগোজ করলেই তো আর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না গো। তো আয় না, আজ তোকে একটু ভালো করে সাজিয়ে দিই। কতদিন 3 সখীতে মিলে সাজগোজ করিনি। তা চল, বেশ ভালো হবে। আমার মন যে আমার প্রজাপতির পাখার মতো উঠতে চাইছে গো। তবে চল। আর দিস না বোন, আর দিস না। এ কি সাবিত্রী, হায় ভগবান! এই জন্যই তো বলি বাড়িটা এত খালি খালি মনে হচ্ছে কেন? কাল সন্ধ্যা থেকে দেখছি না কেন তোকে? না দাদা, তুমি একটু চিন্তা করো না, আমি সুস্থ হয়ে উঠবো খুব শীঘ্রই। তুমি খেয়েছো দাদা? এ কি, কাজে জ্বরে পুড়ে যাচ্ছে হতচ্ছাড়ি, আমাকে একটুও খবর দিবি না? সেই সকাল থেকে ভাবছি তুই বোধহয় পড়ে আছিস বঙ্কিমকে নিয়ে। তুমি একটুও ভেবো না দাদা। আমি এক্ষুনি শশী শেখরকে ডেকে নিয়ে আসি। শশী, শশী শেখর। শশী, আয় শশী। পুরোমুখী তো আমাকে জানাইনি, আর তুই তো আমাদের নিজেদেরই ডাক্তার, লজ্জার তো কিছুই নেই। সাবিত্রী, একটু ঘুরে এসো বোন, লক্ষ্মী বোন আমার। বিজয়, ওর হাতখানি যে একটু দেখতে হয়, নাড়ি দেখতে হবে। তোর হাতখানি যে একটু বের করতে হবে। তেমন কিছু না, চিন্তার কিছু নেই। হালকা ইনফ্লুয়েঞ্জা, সেরে যাবে। আমি এই ওষুধগুলো লিখে দিচ্ছি। ওষুধগুলো ওকে দাও,
দিনে দুবার করে দুটো করে পড়ি, অল্পতেই সেরে যাবে। তো আমি এখন আসি। আস, তো রাতে ছাদে আসিস তো? ঔষধপত্র কিন্তু ভালো করে খাওয়া চাই সাবিত্রী। আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। ও দাদা, এখনো কি করছো? চলে এসো, আজ না ভাইফোঁটা যে, এসো। আশীর্বাদ কর, মা যেন হাসি আনন্দে ভরে দেন তোর জগৎ, তোর সংসার। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, কি ভিতরে আসতে বলবেন না, নাকি ধার থেকেই রোগিণীকে বিদায় করবেন? আরে সাবিত্রী যে, এসো এসো। তা কেমন বোধ করছো এখন? বলেছিলাম না আমি ভালো হয়ে উঠবো খুব শীঘ্রই। তা শুনলাম আপনার ডাক্তারি ব্যবসা নাকি খুবই জমে উঠেছে। হ্যাঁ, চলছে ভগবানের কৃপায়। মা গো, এত পড়া আপনার পড়তে হয়, কি করে মনে রাখেন এসব ওষুধের নাম? আচ্ছা ডাক্তারবাবু, এই ওষুধটা কি হয়? এটা পুষ্টিবর্ধক ঔষধ। বার্ধক্যজনক ব্যাধিতে আক্রান্ত হলে এটা কাজে দেয়। খুব সুন্দর রং তো, এটা দিয়ে কি হয়? এটা রক্তবর্ধক ঔষধ। শরীরের রক্তে লোহিত কণিকার অভাব দেখা দিলে এটা কাজে দেয়। এটা এটা দিয়ে কি হয়? আরে করছো কি? এটা ঔষধ, তবে অম্ল, খুব তেজা অম্ল। অম্ল আর ক্ষারের সঠিক বিভক্তিকরণে এটা হয় ঔষধ, না হয় হয়ে যায় গরল, বিষ, যা গলদকরণে আর রক্ষে নেই। তাই বুঝি? ওরে বাপরে, সাবিত্রী, সাবিত্রী। হয়েছে রে বাবা, যাই ডাক্তার বাবু, পরে দেখা হবে। দাদা হন্যে হয়ে ডাকছে আমায়। তোর রূপে যে বাগান বাড়ি ঝলমল করছিল সই, দেখেছিস একটু সাজলে তোকে কেমন মানায়। রাখ তোদের পুরোমুখী কথা। জানিস, আজ আমার মনটা কেমন বিমর্ষ বিমর্ষ লাগছে। মন আমার উড়ু উড়ু করতে চাইছে। কেন, তোদের ডাক্তার চলে যাচ্ছেন বলে? আমাদের ডাক্তার শশী শেখর কোথায়? শুনলুম
উনি নাকি ব্যানার্জি বাড়ি বর হতে যাচ্ছে। হায় রাম, বলিস কি? ব্যানার্জি বাড়ির জামাই? কই, আমি তো খবরটা পেলাম না। শুনলাম ব্যানার্জি বাড়ির ওই আইবুড়ো মেয়েটাকে যদি তিনি বিয়ে করেন তবে নাকি তিনি পাক্কা 12,000টি টাকা পাবেন। হায় রাম, হায় রাম, হায় রাম, হায় রাম, হায় রাম, হায় রাম। দাদা তোমার চা। এখনো বইটা শেষ করোনি? কদিন লাগে তোমার একটা জুটি বই শেষ করতে? হ্যাঁ গো দাদা, তোমার ডাক্তার বললে কি কোথায় গেলেন আজ তোমার চুরি নিয়ে? মরতে কি বলো? সত্যি করে বলো না দাদা। বিয়ে করতে। সত্যি বলছো দাদা? সত্যি সত্যি বলছো? বিজয়, বিজয়, ডাক্তার বাবু, আজ নাকি আপনার বিয়ে? বিজয় কই? ওকে দেখছি না। ডাক্তার বাবু, এ কিন্তু চলবে না। বাজনা বাদ্য কিছুই চিনি। সাবিত্রী, জগৎ সংসারে অনেক কিছু আনন্দের মনে হলেও আনন্দময় নয়। এই কি বলছেন ডাক্তার বাবু? এমন কথা তো জন্মেও শুনিনি। সে হবে না, সে হবে না ডাক্তার বাবু। আতশবাজি চাই, আনন্দ চাই, বাজনা চাই, আলো চাই, অনেক আলো চাই, বাজনা চাই। দাদা জানো, ডাক্তারের আজ বিয়ে। কি করছো তুমি? এখনই আয়োজন করো আতশবাজি। আজ স্বর্গ মর্ত প্রকম্পিত করে আতশবাজি হবে। আজ আমাদের ডাক্তার বাবু বিয়ে করবে। আজ আমাদের ডাক্তার বাবু বিয়ে করবে। আজ আমাদের ডাক্তার বাবু বিয়ে করবে। আচ্ছা ডাক্তার বাবু, ঘরে বসে কি করবে? তখনও কি সুন্দরী রোগিনী বিজয় ডাকছে, যাই। সাবিত্রী, সাবিত্রী। আচ্ছা, এটা কি হলো জংঘা? তার মানে এটা হচ্ছে জংঘাস্তি। এই জংঘাস্তি মঙ্ঘাস্তি কি যে একটা ঝামেলা ব্যাপার। মনে তো হয় না এগুলো কোনো অস্থির বাংলা না। আমার তো এগুলো মনে রেখে খুব কষ্ট হবে রে। বঙ্কিমের প্রভাব যে এভাবে অস্থিবিদ্যায় প্রতিফলিত হবে তা কিন্তু কখনো ভাবিনি। যদি তাই ভাবতাম তাহলে আর এই অস্থি বিদ্যা নিয়ে আমরা এত অস্থির হই কেন? তাহলে কি করতি? তাহলে জংঘা, তরুণাস্তি আর এই বস্তি কোটর নিয়ে মল্লযুদ্ধে অবতীর্ণ না হয়ে ওই বিধানের মতো মেঘনাথ পদে বোধ হয়ে থাকতাম। না হে বালক নয়, এটা মেঘনাথ বধ নয়, এটা বঙ্কিমচন্দ্র। কি যেন শুনছিলাম, বিধানের অভিধান কাঞ্চন জংঘায় মল্ল যুদ্ধে অবতীর্ণ। না পণ্ডিত বাবু, বিধানকে নিয়ে কোনো অভিধান আর কাঞ্চন জংঘা নয়। আমরা আলোচনা করছিলাম এই অকর্মণ্য কঙ্কালটির অস্থির নাম আর কর্ম বিশ্লেষণ। এটা কাঞ্চন জংঘা ছিল না, জংঘা। বুঝেছ পণ্ডিত বাবু? অস্থিবিদ্যা যাকে বলে জংঘা। পড়ে থাকো তোমরা তোমাদের নিজের এই কঙ্কালের মায়া যাবে। ওসব বোঝার আমার দরকার নেই। কি হবে একটা অসর অথর্ব কঙ্কালের হাড্ডির নাম জেনে? জানতে হবে সাহিত্য জগৎ, করতে হবে সুকুমার বৃত্তির চর্চা। এটা হচ্ছে তরুণাস্তি। ঠিক আছে, হলো তরুণ
করুণাস্থি, আর এটা করুণাস্তি, আর এটা হচ্ছে বস্তি কোটর। আর কত কোটর ফোটর করবি? আমার পড়তে ইচ্ছে করছে না রে। কি হে বাপু, মাতা পিতার ইচ্ছে পূরণ করবে না? ডাক্তার ব্যারিস্টার হবে না? কে জানে মাতা পিতার ইচ্ছা আদৌ পূরণ হবে কিনা। মা লক্ষ্মী সরস্বতী যদি প্রাণ খুলে আমাদের আশীর্বাদ না দেন, তাহলে আমাদের দ্বারা কিচ্ছু হবে না, দেখে নিস। চল, জল আহারের সময় হয়ে এলো। আজ আবার অতিথি আসছে বাড়িতে। তা কিরে সুভাষ, আমার ঘরে চলে আয় আমাদের বাড়িতে। মাসিমা তো বাবার বাড়ি গেছে, তুই না হয় থাকবি মাসিমার ঘরে। তা দেখা যাবে খান। চল এবার উঠা যাক। চল চল বিধান, চল চল। তুই কোথায় থাকবি বাবা? ক্যাম্প খাট পেতে নিয়েছি মা। ওখানে আমি আমার কঙ্কালটা এতদিন পর কেমন আছে দেখতে এসেছি। তাই রাত দুপুরে বেশ একটা কাজ করেছ। তা জানতে পারি কি তোমার এই কঙ্কালের আবশ্যকতা? বলো কি, আমার বুকের হাড় যে তারই মধ্যে ছিল। আমার ২৬ বছরের উত্তপ্ত যৌবন যে তারই চারিদিকে বিকশিত হচ্ছিল। একবার কি তা দেখতে ইচ্ছে করে না? তুমি যাও, তোর কঙ্কালটা খুঁজে নাও, আমাকে একটু ঘুমোতে দাও। তুমি একলা আছো বুঝি? তবে একটু সময় কাটাই তোমার সাথে।
35 বছর আগে আমিও মানুষের সাথে বসে গল্প করতাম, আর 35টা বছর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করে বেরিয়েছি। আজ অনেক দিন পর আরেকবার তোমার কাছে বসে মানুষের মতো করে গল্প করি। সেই বোধ করি ভালো। এমন কিছু গল্প করো যাতে মনটা প্রফুল্লায় ভরে ওঠে। তাহলে আমার জীবনের কথা বলি। সবচেয়ে মজার ঘটনা, যখন জীবিত ছিলাম, ছোট ছিলাম, একজন মানুষকে জমের মতো ভয় পেতাম। আর সেই ব্যক্তিটা কে হবে? আমার স্বামী, যার বিয়ে 2 মাস পর যম সদস্য স্বামীর অকাল মৃত্যু হল। আমার শ্বশুর বাড়ির মানুষ শাস্ত্রের অনেক সাদৃশ্যতা বের করে আমাকে বিষকন্যা আখ্যায়িত করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। শুনছ কেমন লাগছে? গল্পের আরম্ভটা বেশ মজার। আমি বেশ জানতাম আমার মতো রূপসী কোন অঞ্চলে দুটো ছিল না। তোমার কি মনে হয়? খুবই সম্ভব, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি। দেখো নাই? কেন? আমার সে কঙ্কাল। না, শুধু ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ করব সেই শূন্য বিভৎস দুটো চক্ষু কুটরে আমার টানা টানা দুটো কালো চোখ ছিল? তা অবশ্য ওই চক্ষু কুটোর থেকে আন্দাজ করা যায়। রাঙা লাল টুকটুকু ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল, এখনকার অনাবৃত দন্তবিহীন বিকট হাসির সাথে তার কোনো তুলনাই হয় না। তা অবশ্য আমি বলতে পারবো না। কখানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের উপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের পরিপূর্ণতা ব্যক্ত করতে গেলে হাসিও পায়, আবার রাগও ধরে। সে কি? বলে যাও না, বেশ ভালোই তো লাগছিল। আমার সে শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে তা কিন্তু তখনকার অনেক বড় বড় ডাক্তাররাও বিশ্বাস করতো না। তাই বুঝি পূর্ব পরিচয় থাকলে তোমার সাথে আমার কোনো অসুবিধা হতো না অস্থি মজ্জা নিয়ে অধ্যয়ন করতে। জানো, আমার নির্লজ্জ নিরাভরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। আর এই জন্যই পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ। তা কেন হবে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ইচ্ছে করে আমার 16 বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করাই, বহুকালের মতো তোমার দু চোখে নিদ্রা ছুটে যান, তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। দিব্যি কেটে বলছি, আমি বিশ্বাস করি তুমি খুব সুন্দরী ছিলে। আমার নিদ্রা এভাবেই কেটে গেছে। তুমি তুমি বলে যাও। দাদা প্রতিজ্ঞা করেছিলেন কোনোদিন বিয়ে করবেন না। উনি যেন কেমন ভাবে স্থান করে নিয়েছিলেন ওনার জগৎ সংসারে একটা নিজস্ব কোণায়। বাড়িতে থাকতাম আমি আর দাদা। দাদার বন্ধু শশী শেখর মেডিকেল কলেজ থেকে নতুন পাশ করেই আমাদের বাড়ির ডাক্তার হয়ে এলেন। পুরুষ জগতের সবকটা পুরুষরা আসবে, আমার কাছে শশী শেখর শুধু রয়ে গেল। শশী শেখরকে খুব ভালো লাগতো। ভাগ্যবান, বড় ভাগ্যবান এই শশী শেখর। শশী শেখর হয়ে জন্মাতে পারলে বেশ মজা হতো। তুমি কি বলো? তাহলে শোন, একদিন বাদ লাগে আমার খুব জ্বর। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন,
আমিও তার অন্তরের নারী কিরম চলছে তা নিরূপণ করলাম। বিশেষ হচ্ছে না? অবিশেষের তো কোনো কারণ দেখছি না। মানুষের নারী সকাল সময় সমান চলে না। আমি শশী শেখরের কথা ভেবে গোপনে সন্ধ্যাবেলায় বাসন্তী রঙের কাপড় পরতাম। মনে করে গল্পটা যদি এখানেই শেষ হয় তাহলে কেমন হয়? মন্দ হয় না, যদিও একটু অসম্পূর্ণ থাকে বটে। না হয় সেটুকু আপন মনের কল্পনায় পূরণ করতে করতে বাকি রাতটুকু বেশ প্রফুল্লতে কেটে যাবে। তারপর শোনো, ডাক্তারি ব্যবসা জমজমাট হতেই উনি নিজের তলায় ডাক্তারখানা করলেন। আমার গল্প প্রায় শেষ হয়ে আসছে, আর বেশি বাকি নেই। হ্যাঁ, রাত্রিও প্রায় শেষ হতে আসছে। একদিন আমার সুন্দর মনটা হঠাৎ করেই শ্রাবণের আকাশের মতো বিষাদে কালো হয়ে উঠল। কি করবে তখন কি সুন্দরী রাগিনী? বিশেষ করে পুরুষের মনটা দৃষ্টিগোচর করা খুব কঠিন। তবুও আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের মনে শেলের মতো লাগছিল। তারপর কি হলো? অনেক রাতে লগ্ন, বাঁশি বাজতে লাগলো। আমি একটি বেনারসি শাড়ি পরলাম। ইচ্ছে ছিল লোক এসে যখন আমায় দেখবে তখনও সেই হাসিটুকু রঙিন নেশার মতো আমার ঠোঁটের কোণে লেগে থাকে। ইচ্ছে ছিল যখন আমার অনন্ত বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব তখনও এই হাসিটুকু এখান থেকেই মুখে মেখে নিয়ে যাব। কেন নয়? তারপর কি হলো? কোথায় বাসর ঘর আর কই আমার বিয়ের বেশ। কেন কি হলো? নিজের ভেতর একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে বালকদ্বয় অস্থিবিদ্যা শিখছে। বুকের সুখ দুঃখের ধুকধুকানি আর যৌবনের শতপাপে যেখানে প্রতিদিন পুষ্পিত হতো সেখানে বালকদ্বয় বেদ নির্দেশ করে কোন অস্থির কোন নাম শিখছে। আচ্ছা, যে শেষ হাসিটুকু আমি আমার ঠোঁটের কোণে রেখেছিলাম তার কি কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে? গল্পটা তোমার কেমন লাগলো? বেশ ভালো, বেশ প্রফুল্লকর। এখনো আছো? भूमि मंगलम उदक मंगलम अग्नि मंगलम वायु मंगलम गगन मंगलम सूर्य मंगलम चंद्र मंगलम जगत मंगलम जीव मंगलम देह मंगलम मनो मंगलम आत्म मंगलम
मङ्गलं देहमङ्गलं मनोमङ्गलं